আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আলোচনা করব অ্যাবলিশন এই ওয়ার্ডটা নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। ABLUPI অ্যাবলিশন। অ্যাবলিশন মানে কি? অ্যাবলিশন মানে হচ্ছে শুদ্ধিকরণ, ঠিক আছে? অ্যাবলিশন মানে হচ্ছে শুদ্ধিকরণ বা তোমার হচ্ছে ধর্মীয় বা পবিত্র উদ্দেশ্যে শরীর ধোয়া, ঠিক আছে? ধর্মীয় বা পবিত্র উদ্দেশ্যে শরীর ধোয়া হচ্ছে তোমার অ্যাবলিশন। ওকে, এবার অ্যাবলিশন এটা রুট ওয়ার্ড জেনে রাখবে। হ্যাঁ, রুট ওয়ার্ড হচ্ছে তোমার LURE, লিউর বা LU। এটার মানে হচ্ছে তোমার হচ্ছে এটার মানে কি ওয়াশ, ঠিক আছে? মানে ধোয়া, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে কি বললাম? অ্যাবলিউশন মানে হচ্ছে শুদ্ধিকরণ বা ধর্মীয় বা পবিত্র উদ্দেশ্যে শরীরকে ধোয়া। আর অ্যাবলিউশন এটা রুট ওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এই রুট ওয়ার্ড হচ্ছে তোমার লিউ বা লিওর, ঠিক আছে? যার অর্থ হচ্ছে ওয়াশ। ওয়াশ মানে হচ্ছে ধোয়া। এবার এটার এই ওয়ার্ডটার তোমার হচ্ছে নাউন ফর্মটা কি? নাউন ফর্ম, আচ্ছা, নাউন ফর্মটা হচ্ছে অ্যাবলিউশন, ঠিক আছে? নাউন ফর্ম হচ্ছে তোমার অ্যাবলিউশন, অ্যাবলিউশন, অ্যাবলিউশন। আর ভার্ব ফর্ম হচ্ছে, ভার্ব ফর্মটা কি? অ্যাবলিউট, ঠিক আছে? অ্যাবলিউট। আর অ্যাডজেক্টিভ ফর্মটা কি? অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে তোমার অ্যাবলিউশনারি, ABLUTION, আর অ্যাবলিউশনারি। আর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে, অ্যাডভার্ব ফর্ম হচ্ছে অ্যাবলিউশনারি, ঠিক আছে? ABLUTIONARILY, অ্যাবলিউশনারি। ওকে, এবার এর সিনোনিম, এর সিনোনিমগুলো মনে রাখবে। ওয়াশিং, WASIG, ওয়াশিং। ওয়াশিং মানে হচ্ছে তোমার ধোয়া, ঠিক আছে? ধৌত করা। তারপর হচ্ছে পিউরিফিকেশন, পিউরিফিকেশন। আচ্ছা, ওয়াশিংটা তো তোমরা মনে রাখতে পারবে, কারণ এটা ইউজ করো তোমরা ডে টু, মানে প্রাত্যহিক জীবনে তোমরা এই ওয়ার্ডটা খুব ইউজ করো। আবার পিউরিফিকেশন এটাও ইউজ করে থাকো, যদি মনে না থাকে তাহলে পিউরিফিকেশন। এখানে দেখো পিওর, পিউরিফিকেশনে যে পিওর কথাটা আছে না, এই পিওর মানে কি? পবিত্র বা পরিষ্কার, তাই না? পবিত্র হওয়া। তো এখান থেকে তুমি মনে রাখবে যে পিউরিফিকেশন মানে হচ্ছে শুদ্ধিকরণ বা পবিত্র হওয়া বা পরিষ্কার করা এই অর্থে, ঠিক আছে? নেক্সট তোমার পিউরিফিকেশন হলো তোমার ব্যাপটিজম, BAPTISM, ব্যাপটিজম। ব্যাপটিজম মানে হচ্ছে তোমার শুদ্ধিকরণ বা পবিত্র হওয়া। তো এখানে ব্যাপটিজমটা কীভাবে মনে রাখবে? ব্যাপটিজমটা তুমি ব্যাপটিজম, আচ্ছা, বাথ, বাথ মানে কি? বাথ মানে তো গোসল করা বা ধোয়া। এই এটা দিয়েও মনে রাখতে পারো যে যেহেতু ব্যাপটিজম, বাথ, বাথ মানে গোসল করা, তার মানে ধোয়া বা পবিত্র হওয়া এই অর্থে ইউজ করতে পারো। অথবা বাপ, হ্যাঁ, অথবা এইভাবে বলতে পারো যে BAP, বাপ। আচ্ছা, বাপ টাইটা পরিষ্কার করছে, হ্যাঁ, তার মানে সে ধুচ্ছে, মানে ধৌত করছে টাইটাকে, হ্যাঁ। তারপরে তুমি তারপরে হচ্ছে পার্গেশন, PURGA, পার্গেশন। পার্গেশন মানে হচ্ছে তোমার শুদ্ধিকরণ বা ধোয়া। এটা কীভাবে মনে রাখবে? পার্গেশন। আচ্ছা, পার ওটাকে পিওর মনে করো, তাহলে পিওর করার প্রক্রিয়া, মানে পিওর মানে কি? পবিত্র হওয়া বা পরিষ্কার করা। পার্গেশন, আচ্ছা, পার মানে পিওর, আর গা মানে কি? শরীর, তাহলে শরীরকে পবিত্র করছে। তো সেই অর্থে মনে রাখবে। ওকে, এরপরে হচ্ছে তোমার ইভাকুয়েশন, EVACU, ইভাকুয়েশন। ইভাকুয়েশন মানে কি? এটা মানে শুদ্ধিকরণ। এটা কীভাবে মনে রাখবে? যে ইভাকুয়েশন, যে ভ্যাকু, VACU, যে ভ্যাকু কথাটা, ওটাকে ভ্যাকাম মনে করো। ভ্যাকাম মানে কি? খালি করা। ধরো শরীরের মানে মধ্যে অনেক ময়লা জমেছে, ঠিক আছে? এখন সেই ময়লাটাকে তুমি খালি করবে, শরীর থেকে দূর করবে। এই অর্থে তুমি এটাকে ধৌত করা বা ধোয়া, পবিত্র হওয়া, এইভাবে মনে রাখবে। তো আশা রাখছি অ্যাবলিউশনের ইম্পর্টেন্ট তোমার সিনোনিমগুলো দেওয়া হলো, এগুলো মনে রাখতে পারলেই আশা রাখছি এক্সামে সবগুলো কভার হবে।